তীব্র খরায় মাথায় হাত কৃষকদের। জলের অভাবে জ্বলে পুড়ে যাবার উপক্রম ক্ষেতের ফসল, আর এর প্রভাব পড়ছে রাজ্যের বাজার থেকে শুরু করে গৃহকর্তার পকেটে। রাজ্যে কয়েক পশলা বৃষ্টি হয়েছে বটে, কিন্তু তাতে কৃষকরা দুশ্চিন্তা মুক্ত তো দূরের কথা, কপালে চিন্তার ভাঁজ যেন স্পষ্ট হয়েছে। এমনই বিষয়ে অভিজ্ঞতা হয়েছে কল্যাণপুর এলাকার কৃষক পরিবারের এক যুবকের সাথে কথা বলতে গিয়ে। খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের অন্তর্গত বিস্তীর্ণ জনপদ কৃষি নির্ভর। ঘিলাতলি, পূর্ব কল্যাণপুর, কমলনগর, বাগানবাজার, দক্ষিণ দুর্গাপুর ইত্যাদি বিস্তীর্ণ এলাকায় একটা বিরাট অংশের মানুষ কৃষি এবং কৃষিকাজের উপর নির্ভরশীল। খরাজনিত পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় কৃষকরা, বিশেষ করে সবজি চাষিরা প্রচন্ড ক্ষতির সম্মুখীন। একদিকে প্রচন্ড খরা, আরেকদিকে অনিয়মিত জলসেচ, এই দুইয়ের জাঁতাকলে পড়ে বহু প্রান্তিক এবং বর্গা চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খরানে টাইমে টাইমে জল দিতে পারছে না, মানে মরে গেছে গাছ। তো এখানে তো আছে না, এলআই প্রজেক্ট সরকারের যে জল। হ্যাঁ আয়ে, এটা তো 15-16 দিন পরে পরে সিরিয়ার আয় একবার। আচ্ছা, এইটা দিয়া তো আর হয় না। তো তোমরা এখন এই জায়গাটার মধ্যে কতখানি জমি মানে মরিচ করছো? ধরেন না 1 কানি 5 ঘন্টা হইব। আচ্ছা, তো এখন কি এখান থেকে বাজারে নিতে পারো মরিচ? না না, নিতে পারি না। কত এটা করতে গিয়ে কিরকম টাকা খরচ হয়েছে? এই তো মনে করেন 1 কানি 5 ঘন্টা ক্ষেত করছি, দেন ধরেন না 60-70 হাজার টাকার উপরে খরচ হয়েছে। কিছু বিক্রি করছো না? করছি না। তো এই ব্যাপারে তোমরা দপ্তরের কোনো কারোরে কিছু জানাইছো বা দপ্তরের থেকে কোনো সাহায্য করছেনি তোমরা? দপ্তরের থেকে জানাইছি না, কারোর কইছো না, আবার সাহায্য করছে। আচ্ছা, তো তোমরা এই যে চারা বীজ এগুলা করতে গানছিলা? এই যে দোকান থেকে কিনে আনছি। তো করার আগে এই কৃষি দপ্তরের কারোর সাথে যোগাযোগ করছনি বা বিএলডব্লিউ যারা আছে তারা এখানে তোমরা ক্ষেত্রে আইসেনি? না না, আইসে না। অন্যান্য বারের মতো এবারও সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা নিজেদের উদ্যোগে কাঁকরোল, পটল, কাঁচামরিচ, ঝিঙে, বেগুন ইত্যাদি চাষ করেছিলেন। বিস্তীর্ণ কৃষি এলাকায় মরিচ ক্ষেতগুলো প্রায় পুড়ে গেছে। কাঁকরোল, পটল ক্ষেতগুলি যেন কোনোভাবে টিকে রয়েছে। তবে প্রয়োজনীয় জলসেচের যদি ব্যবস্থা থাকতো তাহলে হয়তো সংশ্লিষ্ট এলাকার কৃষকরা উৎপাদিত ফসল বিক্রি করে লাভ না হোক, অন্তত আসল ঘরে তুলতে পারত। এই তো জালি নষ্ট হয়েছে, আপনার বেগুন আছে, বেগুনও নষ্ট হয়েছে, এবার জেঙ্গা আছে, জেঙ্গা নষ্ট হয়েছে, লাল হয়ে আছে, কারগুলো ক্ষতি হয়েছে। আচ্ছা, তো এই যে ইদানিং যে 2-1 দিন আগে যে বৃষ্টি হয়েছে, কি মনে করুন এই বৃষ্টিতে কিছুটা ক্ষতিপূরণ হয়েছে? এইটা অল্প স্বল্প, বেশি একটা হয়েছে মানে। আর বৃষ্টি দরকার আসলো আরও আগের, হইলে তাহলে সব জিনিসই হইল না। আচ্ছা, তুমি কইছিলা যে সরকারের যে জল 10-15 দিন পরে একদিন পাও, সিরিয়াল। তো এই ব্যাপারে কি দাবি থাকবো একজন কৃষক হিসেবে? দাবি আরেকজন আরেকটা পাম্প হাউস যদি আরেকটা বয় যায় তাহলে ভালো হইল না, কৃষক সবাই জল পাইল না। খরা, বন্যা ইত্যাদি আপদকালীন অবস্থায় দেশের কৃষকরা যাতে সমূহ ক্ষতির মুখে না পড়ে তার জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হয়েছে। রাজ্যেও এই বীমা যোজনা চালু রয়েছে। কৃষকরা যাতে এই ফসল বীমা যোজনার সুবিধা পেতে পারে তার জন্য প্রশাসনের উদ্যোগে বিশেষ প্রচার করা হয়েছে। কিন্তু একাংশ কৃষক আজও এই ফসল বীমা যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করেননি। কেন করেননি তার পেছনে সংশ্লিষ্ট কৃষকদের অজ্ঞতা থাকতেই পারে। প্রশ্ন উঠছে, কৃষি দপ্তর সহ ফসল বীমা নথিভুক্তকরণের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুরা কেন সকল কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অন্তর্ভুক্ত করতে পারেননি? আর এই কাজটি যদি সংশ্লিষ্ট সরকারি বাবুরা করতে পারতেন তাহলে হয়তো এই খরা পরিস্থিতিতে যে সমস্ত কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা হয়তো কিছুটা হলেও ফসল বীমা যোজনার সুযোগ সংগ্রহ করতে পারতেন। কিন্তু এই যাত্রায় তা হলো না। ভবিষ্যতে হবে কিনা তা অবশ্য সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।